ঝিনাইদহের মাধবপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে কৃষক দল নেতা তরু মুন্সি নিহতের ঘটনায় মামলা হয়েছে। ৫১ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে শিপন মিয়া। এদিকে দুপুরে ময়নাতদন্ত শেষ হলে তরু মুন্সির লাশ নিয়ে শহরের সড়কে মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদম মোড়ে গিয়ে মিছিলটি সমাবেশের রূপ নেয়। এ সময় তরু মুন্সি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। শুক্রবার উপজেলার মাধবপুর গ্রামে ইফতার আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তরু মুন্সি। তবে জামায়াতের দাবি তার মৃত্যু হয়েছে স্ট্রোকজনিত কারণে। তার মাথায় আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওনারা বলতে চাচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছে। কত বড় তা মিথ্যাবাদী। কোনো রকম আঘাত করা হয়নি। তিনি অসুস্থ রোগী, অতিরিক্ত ডায়াবেটিস এবং হার্টের সমস্যা ছিল। ঘটনার মধ্যে পড়ে যাওয়ার কারণে স্ট্রোক করে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। সেটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে, যা আদৌ কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।